তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার, আজ আমি আমার ঝুলি থেকে বের করেছি তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা এক পিশাচ সিদ্ধের কাহিনী। কাতারে কাতারে লোক আসতে লাগলো সেই পিশাচ সিদ্ধের কাছে। রাজকর্মচারী, সংসারী, ব্যবসায়ী, সাহেব, সাংবাদিক, কেউ বাদ যায়নি। লোকের মুখে মুখে রটে গেল এই পিশাচ সিদ্ধ ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছে। অনেকে এও বলতে লাগলো প্রশ্নকর্তা কিছু জিজ্ঞাসা করার আগেই সে তার উত্তর জানিয়ে দিচ্ছে। নরেন্দ্রনাথের মন তখন একেবারে ভালো নেই। দীর্ঘদিনের পরিব্রাজক জীবনে ঠিকমতো না জুটেছে আহার, না বাসস্থান। শরীরও ক্লান্ত। তার উপর গত রাত্রে স্বপ্ন দেখেছেন যে তাঁর মা দেহ রেখেছেন। সকাল থেকেই নরেন্দ্রনাথের মন খুব খারাপ। বন্ধু আলাসিংহা এলে তিনি স্বপ্ন বৃত্তান্ত তাকে জানালেন। শুনে আলাসিংহা মনস্থ করলেন নরেন্দ্রনাথকে একবার পিশাচ সিদ্ধের কাছে নিয়ে যাবেন। মাদ্রাজের কুম্ভকোণম, সেখান থেকে কিছুটা গিয়ে এক রেল স্টেশনের কাছেই আছে সেই পিশাচ সিদ্ধের আস্তানা। জায়গাটা শ্মশান। সেখানে একটি ছোট মাটির ঘরে সে থাকে। লম্বা দেহ, রুক্ষ চুল, বিড়বিড় করে বকে। কখনো বা কাগজ পেন্সিল নিয়ে টানা কিছুক্ষণ হিজিবিজি লেখে। ওই লেখার মধ্যেই সে বলে দেয় আগন্তুকদের অতীত ও ভবিষ্যৎ। তার এই গণনার জন্য সে নিত 1 বোতল মদ ও 10টি টাকা। আলাসিংহা নরেন্দ্রনাথকে নিয়ে হাজির হলেন পিশাচ সিদ্ধের কাছে। তাকে বরাদ্দ মতো পারিশ্রমিক ও উপঢৌকন দিলেন। কিন্তু দেখা গেল লোকটি এক ছুটে ঢুকে গেল তার ঘরের মধ্যে। তারপর তামিল ভাষায় খুব চিৎকার করতে লাগলো। নরেন্দ্রনাথ আলাসিংহাকে জিজ্ঞাসা করলেন লোকটি কি বলছে। আলাসিংহা জানালেন পিশাচ সিদ্ধ বলছে ওই লোকটিকে এখান থেকে চলে যেতে বলো। ওর গা থেকে বড় তেজ বেরোচ্ছে, তাতে আমার গা জ্বলে যাচ্ছে। আমি ওর সব কথা বলে দিচ্ছি, কিন্তু ওকে এই শ্মশান ভূমি থেকে চলে যেতে বলো। ও যেন দূরে চলে যায়, আমি ওর তেজ সহ্য করতে পারছি না। নরেন্দ্রনাথ শ্মশান ভূমি ছেড়ে কিছু দূরে গিয়ে দাঁড়ালেন। পিশাচ সিদ্ধ ঘর থেকে বেরিয়ে এসে একটি সাদা কাগজের উপর কিসব লিখল। তার তামিল লেখা পড়ে আলাসিংহা নরেন্দ্রনাথকে জানালেন যে সে লিখেছে ওই লোকটির মা সুস্থ আছেন, কিছুদিনের মধ্যেই সে সমুদ্র যাত্রা করবে, বিদেশে যাবে, অনেক হিত কাজ করবে। নরেন্দ্রনাথ পিশাচ সিদ্ধের কাছ থেকে চলে এলেন বটে, কিন্তু লোকটির সম্পর্কে তার কৌতূহল বেড়ে গেল। আলাসিংহার কাছে তিনি তার পূর্ব পরিচয় জানতে চাইলেন। আলাসিংহা জানালেন ওই পিশাচ সিদ্ধের নাম গোবিন্দ চেট্টি। সে নিম্ন শ্রেণীর লোক। ছোটবেলায় এক সাধুকে সে খুব সেবা করে। সাধু প্রসন্ন হয়ে গোবিন্দকে ধ্যান করতে শেখান। তার ফলে যে বিশেষ শক্তি লাভ করে সে, ওই শক্তি বলেই সে মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে। নরেন্দ্রনাথ বুঝলেন লোকটি সিদ্ধাই পেয়েছে। এরপর অনেক সময় বয়ে গেছে, বহু ঘটনাও ঘটেছে। নরেন্দ্রনাথ সত্যি সত্যি সমুদ্র যাত্রা করেছেন, বিদেশ গেছেন এবং বিশ্বজয়ী হয়েছেন। ক্রমে তিনি ভুলেই গেছেন গোবিন্দ চেট্টির কথা। বিশ্বজয়ী বিবেকানন্দ ফিরলেন কুম্ভকোণমে। তাকে দেখতে হাজারে হাজারে লোক জমায়েত হতে লাগলো। কুম্ভকোণমে জনগণের উদ্দেশ্যে একদিন বক্তৃতা দিতে গিয়ে তিনি সেই পিশাচ সিদ্ধকে দেখতে পেলেন। লোক মারফত তাকে কাছে ডাকিয়ে এনে বিবেকানন্দ বললেন, তোমার সিদ্ধায় ক্ষমতার কথা আমি জানি, কিন্তু সাধনার শুরুতে মনের দিক থেকে তুমি যেমন ছিলে এখনও তেমন আছো কি? সে জানায় না। স্বামীজি বলেন, তোমার মন যদি ঈশ্বরের দিকে না এগোয় তাহলে ওই শক্তি নিয়ে লাভ কি? পিশাচ সিদ্ধ চুপ করে থাকে। স্বামীজি তখন তাকে আলিঙ্গন করলেন। স্বামীজির স্পর্শে পিশাচ সিদ্ধ একবার উফ
বলে চিৎকার করে উঠল। ব্যাস, তার সিদ্ধায় ক্ষমতা সব চলে গেল। সে হয়ে গেল এক আপন ভোলা মানুষ। এভাবে কিছুদিন যাওয়ার পর লোকটি সংসার ছেড়ে বেরিয়ে পড়ল ঈশ্বরের সাধনায়। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।